সমালোচক যদি একটু ধরে নিয়ে আসতে পারলে আরো ভালো হয়, তাহলে তাকে আমি শিখিয়ে দেবো। আমি কমজোর ছাত্রের হাত কখনো ছাড়ি না। নিজের টাকা খরচ করে তারপরে আমাকে সাংগঠনিক দক্ষতা শিখাতে হবে। ওই গভর্নমেন্টের টাকা খরচ করে চাঁদাবাজি করে এগুলো হবে না। সেটা হচ্ছে এরকম 1987-এ প্রথম আমার অভিষেক হয় কুমিল্লা ইয়ং সোসাইটি ক্লাবে, কুমিল্লা লিগে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে। তো তখন আবার একটা ট্যালেন্ট হান্ট হয়। একটা 11 স্টার নামে একটা ক্লাব আছে, খুব পপুলার ওখানকার। অনেক সুপারস্টার তারা, মানে তারকা প্লেয়ার তারা তৈরি করেছেন। শেষে তারা অল আউট ক্রিকেট নিয়ে থাকতো, লাইক আম্পায়ারিং, আইন কানুন, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবকিছু মিলে ক্লাব স্পোর্টিং টুর্নামেন্ট তৈরি করা, সবকিছু মিলিয়ে তাদের একটা একটা এক্সপার্টিস ছিল। এবং ওই 11 স্টারের মাধ্যমে আমরা একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমি পেস বোলার হিসেবে প্রথম ঢুকি আমাদের ক্লিনিকে, 5 ফিট 10 ইঞ্চি। তো তখন আমাদের তিনটা ক্যাটাগরি করা হয়। একটা হচ্ছে পেস বোলিং, ব্যাটিং, আর ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো আমাকে ব্যাটিং বোলিং অলরাউন্ডার খাতে নেওয়া হয়। তখন তো আমি নির্মাণ স্কুল খেলা শুরু করি ক্লাস 9-এ। তো নির্মাণ স্কুল ক্রিকেটে আমার আসলে বেসিক্যালি প্রথম পারফরমেন্সে আমার একটু ভালো একটা স্কোর ছিল। মানে একেবারে আমি 3টা 6 একটা 4 মাধ্যমে 23 রান নেওয়ার পরে আমি ডিস্ট্রিক্ট টিমে চান্স পেয়েছি আন্ডার 16-এ। অনূর্ধ্ব 16 চান্স পাওয়ার পরে বছর ক্লাস 10-এ যখন উঠি, তখন আমি কুমিল্লা জিলা স্কুলের ক্যাপ্টেন হই এবং আমার আন্ডারে কুমিল্লা জিলা স্কুল প্রথম চ্যাম্পিয়ন হয় নির্মাণ স্কুল ক্রিকেট লিগে। তারপর আমি চলে আসলাম ঢাকায়। তখন আমার এসএসসি পরীক্ষা। আগে আমি রেজিস্ট্রেশন করলাম ইয়াং প্যাকেজে। আমার রেজিস্ট্রেশন নাম্বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, 3389 আমার প্লেয়ার্স রেজিস্ট্রেশন নাম্বার, ইয়াং প্যাকেজেস ফার্স্ট ডিভিশন। তারপরে আমি যখন আমাদের বলা হলো যে আমাদের চিটং লিগ খেলতে হলে আগে চিটং রেজিস্ট্রেশন করতে হবে, তো সেক্ষেত্রে আমি ইয়াং প্যাকেজেস এর একটু লেট 1 মাস পরে এসে আমি চিটং লিগে রেজিস্ট্রেশন করলাম। তারপর চিটং লিগে খেললাম বার্ড শিপিং কর্পোরেশন 3 বছর। আর তারপরে সেই ইয়াং প্যাকেজে খেললাম। খেলার পরে আবার আমার একটা বিরতি আসলো পরীক্ষা। তো পরীক্ষার পরে আমি আবার ভর্তি হলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তো ভিক্টোরিয়া ফার্স্ট ইয়ার আমি ইন্টার কলেজ খেললাম। খেলার পরে আমি আবার, তখন আবার বাংলাদেশ বিমানে আমার একটা রেজিস্ট্রেশন হয় সরি, সেকেন্ড ইয়ারে আমি খেললাম চিটাগাং এ প্যারেড গ্রাউন্ডে, চিটাগাং কমার্স কলেজের সাথে আমাদের খেলা ছিল ফাইনাল। আমরা সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আনবিটেন চ্যাম্পিয়ন হই, সেটা ক্যাপ্টেন ছিলাম আমি। তারপর আমার বিমান রেজিস্ট্রেশন হওয়ার কথা, আবার চলে আসলো এইচএসসি পরীক্ষা। এখন পরীক্ষা তো জব দেওয়া যাবে না, রেগুলার স্টুডেন্ট বাসা থেকে দাবি একটাই, সার্টিফিকেট লাগবে। দেন আমি করে ফেললাম বিয়ে। ইন্টারনেট পরীক্ষার পর বিয়ে করে ফেললাম। তখন তো আর এসব দিয়ে হবে না, কারণ ক্রিকেট এটা টোটালি একটা চিন্তা ভাবনার বিষয়। তো আমাদের ক্রিকেট ক্যারিয়ার, আমার কোচ ছিলেন এমদাদুল হক এমদু, তারিকুল ইসলাম ওসি, কামালউদ্দিন ভুঁইয়া লিটন। এবং আমাদের আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্স যেটা হয়েছে, সেটাতে আমরা কুমিল্লায় মশিউদ্দিন আহমেদ মন্টুর কাছে আমরা কোচিং করেছি রিফ্রেশার্স কোর্স, আম্পায়ার রিফ্রেশার্স কোর্স। আর ক্রিকেট কোর্স কোচিং করেছি আমি 5 ফিট 10 ইঞ্চের জাহাঙ্গীর শাহ বাদশাহ এবং শাকিল কাশেমের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে। তো সেক্ষেত্রে আমরা কুমিল্লা জেলা স্কুলের চ্যাম্পিয়ন, ওটার ক্যাপ্টেন আমি, ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন ওটার ক্যাপ্টেন আমি, বোর্ড অফ অনার আমার নাম, বোর্ড আছে কিনা জানি না, বাট অনার আমার নাম থাকবে। তারপরে আমরা এর মধ্যে আমি পেস বোলিং কোচিং ক্যাম্প করলাম। তো সেখানে আমরা ট্রেনিং পেলাম ইমরান খান সাহেবের সাথে একটা সেশন করার সুযোগ হয়েছিল ইন্ডোর আবাহনীর। তো তারপরে আমি আসলে সংগঠক হয়ে যাই, কারণ আমার অন্যান্য মানে পড়াশোনা একদিকে, আবার যেহেতু বিয়ে করে ফেলেছে আর্লি, একটু ইনকামের চিন্তা ছিল, তখন অ্যামেচার ক্রিকেটে চলে গেছি। আর খেলেনি, কিন্তু সংগঠন চলতো, আমার ক্লাব ছিল। আমি এ পর্যন্ত যতদিন খেলেছি কুমিল্লার 7টা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ান্ডারার্স ক্লাব, মণিপুরি এসি এবং কমার্শিয়াল ইউনাইটেড, এই 4টা ক্লাবকে আমি 7বার চ্যাম্পিয়ন করিয়েছি। এগুলো আছে। আর ন্যাশনাল লিগে আন্ডার 19-এ চাপাই নবাবগঞ্জের সাথে আমাদের খেলা ছিল ঝিনেদহ ওজনে আন্ডার 19। সেখানে আমি একটা হ্যাট্রিক করেছিলাম। তো সুতরাং ওগুলো খুঁজলে পাওয়া যাবে না, বহু কষ্টে সার্টিফিকেট, মানে কার্ডটা কোনো মতে পাওয়া গেছে ইয়াং পেয়ে গেছে, তো চাকরি থাকতো না আমার। তো যাই হোক, এগুলা গল্প। তারপর আমরা সংগঠন করেছি, কিন্তু আমাদের ডিএস এর যে সিস্টেম, অ্যাফিলিয়েশন সিস্টেম, যে এখানে রেলিগেশন হয় না, এখানে কোয়ালিফাইং হয় না, এখানে কেউ টার্মিনেটেড হয় না। তো প্লেয়ারদের আগের দিনে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে টিমগুলো খেলতো, সেই টিমগুলোই খেলে, নতুন কোনো সংগঠন তৈরি হয় না। আমরা হয়তো কোনো ক্লাব নিয়ে খেলা চালাই, তো এভাবে আসলে কন্টিনিউ করা যায় না। তারপর আমি কন্টিনিউ করে গেছি। 2006 সালে আমার বাংলা স্পোর্টিং ক্লাব ছিল,
যে স্পোর্টিং ক্লাবটাকে 1 লেভেলের গভর্নমেন্ট আসা মাত্র নিষিদ্ধ করে, ওই ক্লাবটা ছিল কুমিল্লার প্রথম বিভাগ প্রথম ডেবুতে চ্যাম্পিয়ন, ফুটবলের রানার আপ, ওটা কি গেলে ভলিবলের চ্যাম্পিয়ন। তো ওই তারপর আমার সাগরে আটকে ফেলে, তখন আমি রেগে একটা বিকল্প জেলা ক্রীড়া সংস্থা করলাম, জেলা ক্রীড়া সংস্থার এগেনস্টে একটা জেলা ক্রীড়া সংস্থা যেন আমাদের বাচ্চারা খেলতে পারে। তখন আমরা মাঠ খোঁজার চেষ্টা যখন করলাম, তখন আমাদেরকে মাঠ আর দেয়া হয়নি। তারপর থেকে আমি আর মাঠে ঢুকি নাই কখনো। তারপরে চলে আস ঢাকা, আমার ক্যারিয়ার মিউজিক ক্যারিয়ার তখন তুঙ্গে চলছে, তখন আমি ঢাকায় এসে ইনভলভ হলাম। খেলাধুলা দেখি, বাইরে যাই সবার সাথে, জাভেদ বেলেম গুল্লু, হায়ুল ভাই সুমন, হালিম শাহ, আনিসুর ভাই, আনিসুর রহমান, বা এরা হচ্ছে আমাদের কলিগ, বুরুল ভাই, আকরাম ভাইদের সাথে খেলার সুযোগ আমার হয়েছে, নান্নু ভাইদের সাথে। তারপরে আমি আস্তে আস্তে ক্রিকেটের সাথে হলাম। তারপরে খেলা দেখতাম শুধু, কুমিল্লা আমার টিম যে টিম খেলতো হয়তো আমরা সাপোর্ট করতাম। দেন আমি 16 সালে আহ, ঢুকলাম বরিশাল বিপিএল এ, বরিশাল বুলসে। বরিশাল বুলসের কিছুটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করলাম। কাজ করার পর 2 বছর চলে গেল। তারপর আর তো আমি তো আর পাসপোর্ট নাই, এটা নাই ওইটা নাই, নানা রকম ঝামেলায় মামলা, জেলে গেলাম, সবকিছু মিলে এখন পর্যন্ত আসছে আর কি। এটা হচ্ছে আমাদের পাড়ায় খেলা হতো শিল্ড, আগে 3 কোনা শিল্ড ছিল না, লাইক মুন্সিপালের সাথে আমাদের চৌধুরী পাড়ার খেলা হবে, বা আমাদের এলাকা ভিত্তিক ধর্ম কুমিল্লা পৌর উদ্যানে মানে পার্ক যেটাকে বলে, সেখানে ডিগ বলে খেলা হবে বা ক্রিকেট বলে খেলা হবে। তখন এগুলা খেলা, তখন থেকে আমরা ক্লাব মেনটেন করতাম। আমি ব্যক্তিগত আবাহনীর সাপোর্টার ছিলাম, আবাহনী মডার্ন খেলা হবে। তো আমরা সংগঠক হিসেবে জন্ম থেকে চলছি, আগে থেকে। আমি একজন ভালো অর্গানাইজার হিসেবে আগে থেকে পরিচিত, এবং আমাদের ক্রিকেট যে ইতিবৃত্ত, এই সাংগঠনিক এগুলো চালাইতে হয় যেগুলি, বা ক্রিকেটের যে বিশ্লেষণ বা ক্রিকেটের যে ন্যায় নীতি নিয়ম কানুন, কোনটা চেঞ্জ হচ্ছে, যেন 42.2 মানে খ পর্যন্ত আইন ছিল, তারপর কিছু আইন আবার ঢুকেছে। তো এগুলো আমাদের খরস্ত মুখস্থ ছিল। তো ক্রিকেট সম্বন্ধে কোথায় ফিল্ডিং পজিশন, বা এই মুহূর্তে টস, মাঠের কন্ডিশন, বা আমাদের টিম সেট আপ, টস, ফিল্ডিং, প্লেয়ার লিস্ট, দেন আম্পায়ারিং, এসব আমাদের একদম বাম হাতে মুট করা আছে। এখন যারা বাংলায় যারা বিশ্লেষক আসে, তাদের সাথে আমি যদি বসি, তাদেরকে আমি শিক্ষা দিতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে, যারা পারেন আর কি। আর সমালোচক যদি একটু ধরে নিয়ে আসতে আরো ভালো হয়, তাহলে তাকে আমি শিখে দেবো। আমি কমজোর ছাত্রের হাত কখনো ছাড়ি না, যারা কম জানে তাদেরকে আমি জানাই দিই। হ্যাঁ, যেহেতু আগে মাথা গরম ছিল, এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, আমার বোঝাতে কোনো অসুবিধা নেই। আমাদের তো টিম ছিল, আমাদের আসলে একটা গ্রুপ ছিল, জানি না ম্যানের গ্রুপ, এটা আমাদের ফ্রেন্ডস। তো সবাই সবাই তো খেলা থেকে রিটায়ার করে ফেলেছে 92-তে, আমি নাই, আমার সাথে টিম সবাই ক্রিকেটার্স। কুমিল্লা আমাদের একটা সংগঠন এখনো আছে। আমরা যেটা প্লেয়ার প্রোডাকশন করেছিলাম, এখান থেকে আসানুল হাসান, ফয়সাল হোসেন ডিকেন্সের মতো প্লেয়ার বেরিয়েছে, বা জেমস বা ওয়াসেলের মতো প্লেয়ার বেরিয়েছে আমাদের ক্রিকেট, আমাদের সংগঠন থেকেই। এবং তাই ইকবাল যে কোচ ছিল, সেই এমদু, উনিও কিন্তু আমার কোচ। তো আমরা এভাবে বিভিন্ন ধাপে আমরা, যেহেতু মাঠকে ভালোবাসি, তো 2006 পর্যন্ত আমি খেলেছি। তারপর 6-এর পরে যে সিকোয়েন্স তৈরি হয়েছে, সেই সিকোয়েন্সের সাথে আমার যাচ্ছিল না, রেগে যাচ্ছিলাম, বা তারা আমাকে কন্টিনিউয়াস বয়কট বা ঢুকতে দিচ্ছে না। এগুলো নিয়ে আমি সেই ফাইট করতেছি 89-90 সাল থেকে। তো আমি একটা ছোট মানুষ হিসেবে যে ফাইট করে আসছি, 2006 পর্যন্ত আসার পর দেখলাম আসলে বোরিং, বিরক্তিকর, এটা জগদ্দল পাথর। এদের সেই অ্যাফিলিয়েটেড টিম খেলবে, যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের পরে অ্যাফিলিয়েটেড হয়েছিল ব্রিটিশরা যাওয়ার আগে, ওইগুলো এখন খেলতেছে। তো নতুন সংগঠন আসলে তখন আমি ভাবলাম যে না, আসলে আমার রেস্টুরেন্ট ছিল একটা বাংলা রেস্তোরাঁ, ওখান থেকে আমাদের প্রত্যেক বছরে প্রায় 7 লাখ টাকার মতো একটা বাজেট থাকতো, ক্রিকেটের বাজেট। আর বা কুমিল্লার যে টিমগুলি এজ লেভেলে, লাইক 16 বা ফুটবল টুর্নামেন্ট বা কিংবা আমাদের লাইক তায়কোন্দো, কাবাডি, বিভিন্ন টুর্নামেন্ট খেলে না বাচ্চারা, ম্যান্ডেটরি ছিল কোনো জোনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হলে তাদেরকে ট্র্যাক স্যুট দেওয়া হবে আমার রেস্টুরেন্ট থেকে, এবং টিম চালানো হবে। আর যখন তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হবে, ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে, তখন তাদেরকে স্যুট দেওয়া হবে। এগুলো চলেছে। এখন আপনি গায়ে দেখতে পারেন বাংলা রেস্তোরাঁ পরে আমাদের প্লেয়াররা এখনো ঘুরে, বা ওদের ছবিও আছে। তো সুতরাং এগুলো আমরা করে সাংগঠনিক দিক থেকে আমার সাথে কথা বলতে হলে অনেক অভিজ্ঞ লোক লাগবে, অনেক অনেক। তার মধ্যে অনেস্ট হতে হবে, কিন্তু নিজের টাকা খরচ করে তারপরে আমাকে সাংগঠনিক দক্ষতা শিখাতে হবে। ওই গভর্নমেন্টের টাকা খরচ করে চাঁদাবাজি করে এগুলো হবে না।